Hey guys, it's KJ. আজকে এটি আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। সিম্পলভাবে যদি বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি লং প্রসেস। অন পেজ ও অফ পেজ উন্নতি করার মধ্য দিয়ে একটি ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর প্রক্রিয়াকে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। আমাদের সব কাজ যেহেতু সার্চ ইঞ্জিন নিয়ে, তাই এটি কীভাবে কাজ করে তা আমাদের জানা উচিত। সার্চ ইঞ্জিন সবসময় দুটি বিষয় মাথায় রেখে আমাদের সবগুলো সার্চের রেজাল্ট আমাদের দিয়ে থাকে। একটি হলো প্রাসঙ্গিকতা এবং আরেকটি হলো নির্ভরযোগ্যতা। প্রথমে আসুন প্রাসঙ্গিকতা নিয়ে একটি উদাহরণ দিই। আপনি সার্চ ইঞ্জিনে কক্সবাজার হোটেলস লিখে সার্চ দিলেন। সার্চে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক উত্তরটি হলো কক্সবাজার হোটেল এর যে সকল ওয়েবসাইটগুলো আছে সেগুলো। এরপরে প্রাসঙ্গিকতা পায় কক্সবাজার রেস্টুরেন্টস। এরপর আসবে হলো কক্সবাজার ট্রাভেল সার্ভিসেস। কক্সবাজার ট্রাভেল সার্ভিসেস কেন আসবে? কারণ এটি কক্সবাজারের সাথে রিলেটেড। তো এভাবে এই জিনিসগুলো সার্চ ইঞ্জিন দেখে এবং আমাদেরকে উত্তরগুলো দেয়। এগুলো খুব দ্রুত করে এই জিনিসটা সে মাথায় রাখে যে আপনার সার্চের সাথে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তো স্বাভাবিকভাবেই কক্সবাজার হোটেলের সাথে কখনোই সে প্রথমে উত্তর দেখাবে না কক্সবাজার ট্রাভেল সার্ভিস নিয়ে। অবশ্যই সে সার্চ দিলে প্রথমে কক্সবাজার হোটেলগুলোই আপনার সামনে তুলে ধরবে, কারণ এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক উত্তর আপনার জন্য। নির্ভরযোগ্যতা। সার্চ ইঞ্জিন দেখে যে কয়টি সাইটের সাথে আপনি যুক্ত আছেন। ব্যাকলিঙ্কিং এবং লিঙ্ক শেয়ারের মাধ্যমে আপনি অনেকগুলো সাইটের সাথে যুক্ত থাকতে পারেন। তবে এটি কোনো প্রতিযোগিতা নয়। যদি মনে করেন যে আপনি সবগুলো সাইটে নিজের ব্যাকলিঙ্ক রেখে আসবেন, সেটা মোটেও সম্ভব নয়। তবে অনেকগুলো সাইটে সাথে নিজেকে জড়িত রাখা নির্ভরযোগ্যতার লক্ষণ। সার্চ ইঞ্জিন এটি পছন্দ করে। তবে ধরুন আপনার ওয়েবসাইটটি একটি মাছ বিক্রয় করার ওয়েবসাইট, কিন্তু আপনি বই বিক্রি করার ওয়েবসাইটে নিজের ব্যাকলিঙ্ক রেখে এসেছেন। এই ক্ষেত্রে কী হবে? সার্চ ইঞ্জিন আপনাকে অথবা আপনার ওয়েবসাইটটিকে কোনো মূল্য দেবে না। এতে শুধুই আপনার সময় নষ্ট হবে। তাই এমন জায়গায় কখনোই আমরা আমাদের ব্যাকলিঙ্ক রাখবো না যার সাথে আমাদের ওয়েবসাইটের কোনো মিল নেই। যেমন মাছ বিক্রির সাথে কখনোই বই বিক্রির কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা সার্চ ইঞ্জিনের কাজ করা দেখেও বুঝতে পারি যে আমাদের কিভাবে এগোতে হবে। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরের পর্বে আবার দেখা হবে। Thanks for watching our video. If you like it, then give a thumbs up and share.